পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ওপেন সাইড বিল্ডিং শেডের বাচ্চা ওঠানোর পূর্বে যে সকল কার্যক্রম করে থাকি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যাতে রোগ জীবাণু না থাকে, সেটা কীভাবে করি আমরা ধাপে ধাপে আপনাকে দেখিয়ে দেব। যদি আপনি ভালোভাবে ঘর পরিষ্কার করতে পারেন তাহলে অনেক জীবাণুমুক্ত হবে এবং পরবর্তীতে আপনাদের মুরগিতে রোগ জীবাণু কম হবে, এবং সেই জন্য আপনাকে কতগুলো স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই যে ঘরের উপরের ময়লাগুলো পরিষ্কার করে নেব শুকনো অবস্থায়। উপরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে উপরে ময়লাগুলো নিচে পড়ে। আমরা উপরে প্রত্যেকটা কোনায় কোনায় প্রথমে আমরা ময়লাগুলো এবার লম্বা বাঁশের উপরে ঝাড়ু লাগিয়ে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার পরে যে ময়লাগুলো উপর থেকে নিচে পড়বে সেগুলো আমরা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। এই যে সুন্দর করে ঝাড়ু দিয়ে বের করে নেব যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে। এরপর আমরা প্রেশার পাম্প অথবা নজল দিয়ে আমরা পানির প্রেশার দিয়ে উপরে ছাদের ময়লাগুলো পরিষ্কার করে নেব, সিলিংয়ের ময়লাগুলো পরিষ্কার করে নেব। উপরে ময়লাগুলো পরিষ্কার করে নিলে এই ময়লাগুলো প্রথমে নিচে পড়বে, পরে নিচেগুলো পানি মেরে ধুতে সহজ হবে। এই যে ধরুন প্রথম উপরে পরিষ্কার করে নিলাম পানি দিয়ে। এই যে প্রত্যেকটা জায়গায় পানি মারা হচ্ছে। প্রত্যেকটা পানি মারার পরে সেই পানিগুলো যখন নিচে আসবে তখন আমরা নিচের পানিগুলো আবার ঝাড়ু দিয়ে একবারে নিচের ফ্লোরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখুন নিচে প্রেশার দিয়ে পানি মারা হচ্ছে, আর কয়েকজন কর্মচারী বা আমাদের ওয়ার্কার যারা আছে এইভাবে ঝাড়ু দিয়ে সমস্ত ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবে। এই দেখুন করতে করতে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিষ্কার পরে এরকম একবার শুকায় একবার ক্লিন হয়ে যাবে। শুকায় নিতে হবে। এই শুকানো নেওয়ার পরে আবার আমরা বিভিন্ন ডিসইনফেক্টেন্ট দিয়ে স্প্রে করব যাতে এখানে জীবাণু না থাকে। এতে বিভিন্ন ডিসইনফেক্টেন্ট পর্যায়ক্রমিকভাবে আমরা স্প্রে করব যাতে কোনো রকম জীবাণু না থাকে। এরপর আমরা ব্লিচিং, এরপরে আমরা কিছু চুন, কিছু লবণ, আমরা কিছু সোডা স্প্রে করে দেবো যাতে কোনো রকমের জীবাণু কোনোটাই না থাকে। এভাবে প্রত্যেকটা ঘরে জীবাণু স্প্রে করে দেওয়ার পরে আবার আমরা এটা ভালো করে ধোবো। ধোয়ার পরে 2-3 বার দিতে হবে। এবার জীবাণুনাশক স্প্রে করার পরে বাইরে আমরা জ্যাফরন আছে বা সেটার পাশের গাছগুলো ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব যাতে এখানে একবার পরিষ্কার করা যায়, যত কোনো রকমের ইঁদুর অন্যান্য আসতে না পারে। এরপর পরিষ্কার করার পরে অ্যাফ্রনের মধ্যে আমরা ব্লিচিং, তারপরে সোডা স্প্রে করে দেবো যাতে কোনো লবণ স্প্রে করে যাতে কোনো রকমের জীবাণু এখানে না থাকে, কারণ এখানে অনেক সময় হাঁটাহাঁটি করার পরে এটা আবার সেরে ঢুকলে এই ক্ষেত্রে সমস্যা হয়। এটা সুন্দর করে আমরা স্প্রে করে চতুর্দিক দিয়ে আমরা এরকম ব্লিচিং ছিটিয়ে দেবো যাতে কোনো রকমের জীবাণু না থাকে। এই দেখুন এরপর আমরা পর্দাটা লাগিয়ে দেবো। পর্দাটা লাগানো হলে আমরা ফিউমিগেশনের জন্য রেডি হব, কারণ চতুর্দিক দিয়ে পর্দা লাগিয়ে আবার ভিতরে পলিথিন লাগানোর পরেই আমরা কী করবো যে আমরা ফিউমিগেশনের জন্য রেডি হবো। এই যে আমরা ফিউমিগেশনের জন্য পটাশ এবং ফরমালিন দিয়ে আমরা এইভাবে প্রত্যেকটা প্যানের ভিতরে আমরা পটাশ নেব এবং পটাশের দ্বিগুণ পরিমাণ ফরমালিন দিয়ে আমরা ফিউমিগেশন করে নেব। যখন আমরা ঘরটা ফিউমিগেশন করবো তখন কোনা কানা যা আছে সব জায়গায় জীবাণু যেগুলো থাকবে সেগুলো কোনাতে আমাদের ফিল্ম যাবে, ফিল্ম গেলে সেখানে জীবাণুগুলো মারা যাবে। তো আমরা লাস্টে বাচ্চা ওঠার আগে ফিউমিগেশন করে 24 ঘন্টা রেখে দেবো। 24 ঘন্টা পরে আমরা ফিউমিগেশনের সমস্ত যন্ত্রকে উঠিয়ে আমরা বাচ্চা বোর্ডিং